হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। আপনি ফোন করেছিলেন ওই জন্যই ফোন কল ব্যাক করলাম। ও আপনার কাছে আপনি ফোনটা তুলেন না যখন কল করেছিলাম? না। আচ্ছা লাইনে থাকুন। কি কে বলছেন? আমি সদর হসপিটাল হেলথ সেন্টার থেকে বলছি, পুরুলিয়া থেকে। আপনাকে ফোন করেছিল কতক্ষণ আগে? ওই কিছুক্ষণ আগে বলে দেবো কল টাইমটা 11:40-এ। 11:40। দীপক দে বলছেন কি? হ্যাঁ, চিকু দে কে হয় আপনার? আমার স্ত্রী হয়। ওনার একটা বাচ্চা হয়েছিল, এই মেয়ে হয়েছিল 15/11/2021 অর্পিতা দে। হ্যাঁ হ্যাঁ। এই সেন্টার থেকে টাকাটা পাওয়া গিয়েছিল যে 6,400 পাওয়া যায়। না, আমি পাইনি। পাইনি। এটা কমপ্লেনটা কতদিন আগে করা হয়েছিল স্যার, যে পেমেন্টটা পাওয়া যায়নি? কমপ্লেন আমি তো ওখানে বলেছিলাম, আমি তো তখন আমাকে বলেছিল সে, তখন বাচ্চা হওয়ার পরেই আমি গেছিলাম অফিসকে, ওখানকে তো পাইনি, আমি টাকাটা পাইনি। 2 মাস, এই 2 বছর 4 মাস হচ্ছে বাচ্চাটা, হ্যাঁ। কিন্তু এখনো পেমেন্ট ঢুকে নেই। পেমেন্টটা পেন্ডিং এ পড়ে আছে আপনার অ্যাকাউন্টে, আর ঢুকবে না। ফোন পে গুগল পে যদি থাকে তাহলে আজকাল ডেটে করা যাবে পেমেন্টটা। আচ্ছা, আমার এইটা ফোন পে নাম্বার ওটা। লাইনটা ধরেন। 230। কালকে বান্দোয়ানের ব্লক দেখেছেন তো, বান্দোয়ান ICDS ব্লকটা? হ্যাঁ। ওখানে গিয়ে পরে রিসিভিংটা নিয়ে আসবেন। পেমেন্টটা আপনার পুরুলিয়াতে এখন করে দিচ্ছি, রিসিভিংটা কালকে আপনি বান্দোয়ানে গিয়ে বলবেন যে দীপক দে, আর বাচ্চাটার নাম অর্পিতা দে, রিসিভিংটা দেন। যে রিসিভিং পেমেন্ট কালকে, হ্যাঁ রিসিভিং। বান্দোয়ান ব্লকের কোথায় যাবো? হেলথ সেন্টারে? হ্যাঁ, বান্দোয়ান ব্লকে যাবেন না আপনি, বান্দোয়ান ব্লকে যে পরে কোনো বি মানুষের ব্যাংকের মানে ব্লকের মানুষকে দেখবেন, বলবেন মেয়ে যে বাচ্চা হলে পরে পেমেন্টটা করে সেই রুমটা কোনখানে আছে। আচ্ছা ঠিক আছে, সেই রুমে যাবেন, তাদেরকে বলবেন যে কালকে আমার ডেটে পেমেন্টটা হয়েছে, আচ্ছা। দীপক জি আমার নাম, হ্যাঁ। আমার নাম্বারটা করে পেমেন্ট হয়েছে। আমি বলে দেবো, তা ফোন করে বলে দেবো। আপনি শুধু যাবেন, আচ্ছা। কালকে পঁচিশে 2-3 দিন ভিতরে চলে যাবেন। রিসিভিংটা মানে কোনো সময় কেন যে আপনার মেয়ে তো, হ্যাঁ। দরকার পড়লে ওনার 5 বছর হতে হতে আর একটা ফর্ম ভরে দিবেন, যে হুম। সুকন্যা যোজনা বলে। হ্যাঁ। সুকন্যা যোজনা, ওইটা 18 বছর হওয়ার পরে ওনারা পায় পেমেন্ট। আচ্ছা। ঠিক আছে, আপনার এই নাম্বারে শো করছে ফোন পে 9547522999। হ্যাঁ, দীপক দে। হ্যাঁ ঠিক আছে, আপনার বর্তমানে ব্যালেন্সটা চেক করুন। আর এইখানে থেকে আমাদের হাই ঢুকে হবে, দেখুন। হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি আমি, কিন্তু এখনো আসেনি তো ব্যালেন্স। না না, আপনার বর্তমানে ব্যালেন্সটা চেক করেন। আচ্ছা, বর্তমান ব্যালেন্স চেক করছি। হ্যাঁ, বর্তমান ব্যালেন্স যেরকম বলবেন এখানে এন্ট্রি লিখে দেবো, তারপরে আপনার এখানে থেকে ভেরিফাই যাবে, আপনার ফোন পেতে ভেরিফাই হবে, ভেরিফাই করার পরে পেমেন্টটা ঢুকবে। 873 টাকা 94 পয়সা। কত আছে? 873.94, মানে 873 টাকা 94 পয়সা। 873 টাকা 94 পয়সা। এটাতে আপনার দুটো অ্যাকাউন্ট লিংক আছে কি? দুটো অ্যাকাউন্ট? কি কি অ্যাকাউন্ট আছে? না না, দুটো অ্যাকাউন্ট, ওটা জিজ্ঞেস করছি আপনাকে। না, একটা অ্যাকাউন্টে লিঙ্ক আছে তো আমার। ঠিক আছে, ICDS হসপিটাল পেমেন্ট 850 টাকা ভেরিফাই হয়েছে, দেখুন ফোন পে ঘন্টিটা টাচ করুন। হিস্ট্রি, হিস্ট্রি চেক করবো না? হিস্ট্রি না, হিস্ট্রি না, ডাইরেক্ট শো করবে আপনার কাছে, ডিএমও অফিস থেকে দেখাবে, দেখুন। 850 টাকা। আয়ুষ টুডু। হ্যাঁ। হ্যাঁ কি টুডু আসছে নাম? 850 হ্যাঁ, টাকা। অজেশ টুডু।
হ্যাঁ, ওটা ভেরিফাই করে এড করেন আপনারটাতে। কিভাবে অ্যাড করবো? ওখানে কি কি লেখা আছে? এড লেখা আছে, পে লেখা আছে, ভেরিফাই লেখা আছে, না ডিক্লাইন আর পে আছে? ডিসলাইন আছে আর পে নাও আছে। হ্যাঁ, পে নাওটাতে টাচ করুন। তাহলে তো পে হয়ে যাবে আমার আমার অ্যাকাউন্ট থেকে। কেন পে হবে স্যার? হ্যাঁ, কেন পে হবে? আপনি বোকাচোদা পাইছেন নাকি? দেখুন, বোকাচোদা আপনাকে কেন বলবো? আপনাকে বলেছি আপনি বোকাচোদা? তো আপনি এখানে পে নয় আমাকে টিপতে বলছেন না, তাহলে তো আমার আমার অ্যাকাউন্ট থেকে পে হয়ে যাবে তো। কেন পে হবে স্যার আপনার অ্যাকাউন্ট থেকে? কেন পে হবে না? আপনি কাউকে পে করছেন তো অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার কারো ভরেছেন? হ্যাঁ, তো আপনার তো নোটিফিকেশন আসছে, নোটিফিকেশনটা তো ওটা শো হচ্ছে তো। তা তো নোটিফিকেশনে শো হচ্ছে, হচ্ছে হ্যাঁ, কি না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে তাহলে কি পেমেন্ট রিকোয়েস্ট পে করেন, তারপরে ওইটা স্ক্রিনশট রাখবেন, 2 মিনিটের ভিতরে পেমেন্টটা ঢুকবে এখনই। আচ্ছা ঠিক আছে। ওইটা পে করে স্ক্রিনশটটা রাখবেন কিন্তু। হ্যাঁ ঠিক আছে, পে করে দিয়েছি। পে করার পরে ওইখানে ট্রানজ্যাকশন আইডিটা দেখাচ্ছে? ট্রানজেকশন আইডি এখনো এখনো দেখায়নি, আসছে, ঘুরছে। এত লেট হচ্ছে? লেট হচ্ছে। হুম। ট্রানজেকশন আইডি দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছে। বলুন ট্রানজ্যাকশন আইডিটা। ট্রানজেকশন আইডি কেন বলবো? তো এটা ট্রানজ্যাকশন আইডি যে বেরোলো সেটা বলছি। আপনি তাহলে কি, আপনাকে এত কিছু বললে আপনি তো আপনি দিচ্ছেন হাত থেকে, তাহলে আর কি আপনাকে কি ঠিক আছে স্যার, বাদ দেন, ডিটেলস দিব কেন? বাদ দেন, আপনাকে বলতে পারবো না। আচ্ছা। না, অডিও যেটা আপনি শোনালেন সেটা থেকে কোনো আমি কিছুই বুঝতে পারিনি, কোনো অথেন্টিকেসির কোনো চিহ্ন বিন্দুমাত্র লেস নেই। এটা বিভিন্ন রকম মেসেজ, বিভিন্ন রকম, এখন তো ফোনে অনেক রকম নানা রকম ফ্রডের ব্যাপার স্যাপার চলছে জগতে। এগুলো আর কি বলবো, এগুলো আমাদের হাসপাতাল থেকে এই ধরনের কোনো কিছু হয়েছে বলে আমার মনে নেই, বা আমরা জানি না। হাসপাতাল থেকে এইভাবে আমাদের কেউ ফোনও করে না কোনো ইয়েকে, হ্যাঁ, আর টাকা পয়সা এভাবে কেউ কাউকেই দেয় না। কী কথা বলছে, কী কথাটা, সেটা তো সম্পূর্ণ, এটা তো ইনভেস্টিগেশনের ব্যাপার। এটা কে কোথায় কী করেছে এটা তো আমি জানি না কিছু। আপনি কী করে আমি সেটাকে সঠিক বা মিথ্যা কী করে বলতে পারবো? এটা কে একটা থার্ড পার্সন কী মেসেজ পাঠিয়েছে, কী কথা আলোচনা করেছে, এটা তো এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আপনারা কি এই বিষয়ে তদন্ত করবেন? আর যদি কেউ কমপ্লেন করে রিটিন, যে কোনো কমপ্লেন রিটিন করলেই আমরা সে অবশ্যই তদন্ত করবো। আচ্ছা, এই যে ধরনের কল ঢুকছে, কি বলবেন যে আপনাদের ফ্রড এগুলো ফ্রড। তা আপনাদের হাসপাতাল থেকে কীভাবে কি ফোন করে জানানো হয় পেশেন্ট পার্টি? না, কখনোই না, কখনোই না।